আফসোস। আমার কোনো আফসোস নেই। হুম, কখনো আফসোস করিও নি। কারণ আফসোস তো তখনই হতো যদি কাউকে অবিশ্বাস করে ঠকতাম। তাই আফসোস করার প্রশ্নই ওঠে না। ছোটবেলা থেকেই আমাকে যা শিক্ষা দেওয়া হয়েছে, আমি আমার নানা ভাইয়ের কাছে যে শিক্ষাটা পেয়েছি, তার দেখানো পথ আমি সেই থেকে অনুসরণ করে আসছি এই পর্যন্ত। আমার নানা ভাই বলতেন, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, তোকে কি এমন বোঝাবো, কি এমন শিখাবো। তবে সব সময় ঘুম থেকে উঠে খোদার কাছে এই বলে প্রার্থনা করবি, ফরিয়াদ করবি, যেন আল্লাহ আমার দ্বারা কারো উপকার না হলেও আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়। সেদিনের সে কথা এখন আমার হৃদয়ে গভীরভাবে ছেয়ে আছে। সব সময় নিজেকে এতটা সতর্ক রাখি বা রাখার চেষ্টা করি, আমার দ্বারা কারো উপকার না হলেও কারো যেন ক্ষতি না হয়। আমি আমার জীবন থেকে যদি কিছু বলতে যাই, তাহলে সম্পূর্ণ ক্রেডিট আমার নানা ভাইয়ের। কারণ প্রতিটা পদে পদে উনি আমাকে যা শিখিয়েছেন, তা আজকে আমি একের সাথে আরেক মিলালে যা পাই, সঠিক এবং বাস্তব। একদিন চলার পথে হঠাৎ করে আমি পড়ে গেছিলাম। হাঁটুটা একটু ছিলে গেছিল, সামান্য একটু ক্ষত হয়েছিল। আমার নানা ভাই বললেন, একটু থুতু লাগাই দে এখানে। আমি তো বুঝতে পারিনি, সে নিজের মুখে থেকে থুতু নিয়ে সেখানে লাগিয়ে দিল। আমি বললাম, নানা ভাইয়া, এই যে থুতুটা লাগাই দিলা, ইনফেকশন হবে না? আমার নানা ভাই বলল, ধুর বোকা, কি বলিস। শোন, বেঁচে থাকতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে হকের পথে থাকা, হালাল খাবার ভক্ষণ করা। সবসময় হক আর হালালের মাঝে থাকবি, বাকিগুলো সব বর্জন করবি। যার উপার্জন যত হালাল, তার জীবের বা তার মুখের থুতো তত প্রিয়র। অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। একটা কথা মনে রাখিস, যার থুতু কাটা ঘায়ে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল না করে অস্বীকার করতে বড্ড খারাপ লাগে। কারণ সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, যে হালাল রিজিক উপার্জন করে, হালাল পথে সব সময় নিজের রিজিককে সঞ্চয় করে এবং ভক্ষণ করে, নিষ্ঠার সাথে চলাফেরা করে, সততা বজায় রাখে। জীবনে চলতে হলে সবসময় ভালো কিছু করতে হবে, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি ভাবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবনে চলার পথে খারাপ দিকগুলো বাদ দিতে হবে, খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। তাহলেই জীবনের সঠিক পথটি খুব সহজ হবে আর খুব সহজে এসে ধরা দেবে, ইনশাআল্লাহ।